নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে কিন্তু আবারও আমরা চলে এসেছি বিএসএল র্যাপ নিয়ে, যেখানে আমরা কিন্তু গতকালের ম্যাচ এবং আজকের ম্যাচ সেই দুটো নিয়ে আলোচনা করব। এবং গতকালের ম্যাচের যদি কথা বলি তাহলে অবশ্যই গতকাল কিন্তু বর্ধমান ব্লাস্টার্স ভার্সেস নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কিন্তু একটা ম্যাচ ছিল বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে, এবং সেখানে কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা কিন্তু সেই ম্যাচটা জিতেছে বিশ্বজিৎ ভট্টাচার্যের তত্ত্বাবধানে। কিন্তু তার লিডারশিপেই কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা কিন্তু জয়লাভ করেছে। এবং যদি পুরো ম্যাচটার কথা বলি তাহলে অবশ্যই প্রথমার্ধে কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা 1-0 গোলে এগিয়ে যায়। ক্রেডিট টু সঞ্জু সাঁতরা, তার গোলে কিন্তু তার একটা অসাধারণ গোল বলতেই হবে। একটা সুন্দর বাঁ পায়ে প্লেসমেন্ট, একদম বক্সের গায়ের থেকেই কিন্তু একটা প্লেসমেন্ট করে তিনি বলটা জালে জড়িয়ে দেন, এবং 1-0 গোলে কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা প্রথমার্ধে লিড করে। এবং অবশ্যই বর্ধমান ব্লাস্টার্স তারাও কিন্তু অনেক চেষ্টা করেছিল কামব্যাক করার, এবং স্পেশালি আমাদের কিন্তু কথা বলতেই হবে কুন্তল পাখিরার। তিনি যেই ফুটবলটা খেলছেন বর্ধমানের হয়ে সত্যি অসাধারণ। এবং কালকে যদিও বর্ধমান জিততে পারেনি ঠিকই, বাট কুন্তল পাখিরা কিন্তু দিনকে দিন নজর কাটছে। এবং আরও যদি কথা বলি সেকেন্ড হাফের, তাহলে কিন্তু অবশ্যই যে 2-0 গোলে তারপরে বলতে পারেন যে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা কিন্তু লিড নিয়ে নিয়েছিল, এবং ইন্স্যুরেন্স গোলটাও পেয়ে গিয়েছিল। ক্রেডিট টু ডেভিড মোতলা, তার গোলেই কিন্তু মোটামুটি ইন্স্যুরেন্স গোলটা পেয়ে যায় নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, এবং তারপরে কিন্তু 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। এবং যদি নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কথা বলি তাহলে প্রথম ম্যাচ তারা হেরেছিল, কিন্তু তারপরে তাদেরকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। তারা কিন্তু এখন একটা ভালো রানে আছে, ম্যাচের পর ম্যাচ জিতছে। এবং কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি কিন্তু সেটাই আশা করবেন যে যাতে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা কিন্তু পরপর এরকম ধারাবাহিকতাটা মেনটেন করবে। এবং বিএসএল এর আমরা জানি যে বিএসএল কম্পিটিশন কিন্তু ভালোই আছে, যেইচআর রয়্যাল সিটি, সুন্দরবন, সবাই কিন্তু বেশ ভালো সাইড, বেশ কম্পিটিটিভ সাইড। এবং সেখানে যদি কম্পিট করতে তাহলে কিন্তু এই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, এবং সেটাই কোথাও না কোথাও নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি কিন্তু করেছে। তো আমাদের অবশ্যই নজর থাকবে। এবং নর্থ বেঙ্গলবাসী যারা যারা দেখছেন তাদেরও কিন্তু আপনারা জানাবেন যে কেমন লাগছে নর্থ বেঙ্গলের খেলা। কিন্তু আমরা যদি এবার কথা বলি আজকের ম্যাচটা নিয়ে, সেখানে কিন্তু অবশ্যই আজকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ম্যাচ আছে দুপুর 1টা থেকে, যেখানে উত্তর চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এফসি তারা কিন্তু নামতে চলেছে মেদিনীপুর এফসির বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনা ভার্সেস মেদিনীপুর একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে, কিন্তু মেদিনীপুর তাদেরকে কিন্তু ম্যাচটা জিততে হবে, কারণ পয়েন্টস টেবিলে কিছুটা হলেও তারা পিছিয়ে আছে। নর্থ চব্বিশ পরগনার এফসি যদি কথা বলি তাহলে কিন্তু তারা মোটামুটি একটা স্টেবল জায়গায় আছে, এবং আজকে তাদের হোম গ্রাউন্ডে ম্যাচ আছে, একটা সুন্দর অ্যাডভান্টেজ। সেখানে কিন্তু অবশ্যই তারা ম্যাচটাকে জিততে চাইবে, 3 পয়েন্ট নিজেদের ঘরে নিতে চাইবে। উল্টো দিকে মেদিনীপুর তারাও কিন্তু এই যে বিএসএল এর পুরো একটা বলতে পারেন যে কম্পিটিশন চলছে নানান টিমসের মধ্যে, আপাতত 3টে টিম যারা বিএসএল একদম টপের জন্য লড়াই করছে, যে এইচআর রয়্যাল সিটি, সুন্দরবন এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, তাদের সাথে কিন্তু এই ইয়েও আছে, আপনারা বলতে পারেন নর্থ চব্বিশ পরগনা এফসিও কিন্তু আছে। তারাও যদি আজকের ম্যাচটা জিতে যায় তারাও কিন্তু সোজাসুজি তাদের কাছাকাছি চলে যেতে পারে। এবং মেদিনীপুরও কিন্তু চাইবে সেই রেসের সামিল হতে, কারণ তাদের আগের ম্যাচগুলো খুব একটা স্যাটিসফাইং হয়নি ঠিকই, বাট মেদিনীপুর কিন্তু এইবার চাইবে যে তারা 3 পয়েন্ট নিয়ে, কিন্তু অ্যাওয়ে গেম আছে মেদিনীপুরের, সেই অ্যাওয়ে গেমে কিন্তু 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ুক, যাতে এই বিএসএল কিন্তু আরো জ্বলে ওঠে, বিএসএল কম্পিটিশনটা আরো জ্বলে ওঠে। তো অবশ্যই আমাদের এইখানে চোখ থাকবে। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে দুপুর 1টা থেকে এই ম্যাচ হবে, সরাসরি সম্প্রচার হবে জি5 প্ল্যাটফর্মে, আপনারা অবশ্যই দেখতে পারেন। এবং আজকে আমার মনে হয় যে দুটো ম্যাচের ব্যাপারেই আমরা কথা বললাম, গতকালের ম্যাচ এবং আজকের ম্যাচ। অবশ্যই আমরা আজকের ম্যাচ এবং আগামীকালের ম্যাচ নিয়ে আলোচনা করব আগামীকালের প্রতিবেদনে। তো অবশ্যই দেখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলা। তো এই বলে আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি আমি সোমনাথ, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিও দেখার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।